সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ফার্মগেট মোড় সহ আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার ৪ জানুয়ারি সপ্তাহের প্রথম কর্মদিবস। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কয়েকশো শিক্ষার্থী ফার্মগেট মোড় সহ আশেপাশের সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন। এবং এটা কিন্তু আমরা কিন্তু ছাত্রদের সাথে কথা বলেছি। মানে আপনারা 2 দিনের মধ্যে মোটামুটি ভালো ড্রাইভার নেওয়ার পরে আপনারা একজনকে গ্রেফতার করেছি এবং আমাদের টিম বাইরে আছে। এখন আমাদের ঢাকার বাইরে 2টা টিম আছে এবং তারা হচ্ছে আজকে আরো কিছু গ্রেফতার করবে বলে আশা করছি। এই কেসের ইনভেস্টিগেশন ঠিক আছে। আমাদের কাজ কিন্তু খুবই দ্রুত হয়, আমরা দ্রুত করার চেষ্টা করছি। এবং যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে না, না তারা ছাত্র, ডিবি কাজ করছে এবং ডিবি এই তদন্ত প্রক্রিয়া নিয়ে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা তাদের কাছে বলেছি যে এটা জনগণের দুর্ভোগ করে তারা যেটা হয় সেটা হলো যে জনগণের দুর্ভোগ বাড়বে, বা তারা যদি আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে তথ্যপত্র দিয়ে, তাহলে কিন্তু আমাদের পুলিশের পক্ষে বা ডিবির পক্ষে কিন্তু আরো দ্রুত আসামিকে গ্রেফতার এবং তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসাটা কিন্তু সহজতর হবে। শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভের কারণে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও, পান্থপথ সহ সংশ্লিষ্ট এলাকার সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। পুলিশ জানায়, গেল বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও সড়কে নেমেছিলেন।